তো গাছপালার বসানোর নেশা তো আমার সেই ছোটোবেলা থেকে, কিন্তু যেদিন থেকে আমি এই পদ্ম গাছের প্রেমে পড়েছি সেই দিন থেকে এর যত্ন যেন একটু বেশি করেই নিতে হচ্ছে। আর রোজ সকালবেলা উঠে দেখি আগে যে পদ্ম গাছের কোন পাতাটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ নষ্ট হওয়া জিনিস এর মধ্যে রাখলে ভালো ভালো জিনিসগুলোকেও কিন্তু নষ্ট করে দেবে। আর আমার এই একটা পদ্ম গাছ আমি কিনে এনেছিলাম ওই 500 টাকা দিয়ে, এবং সেই পদ্ম গাছ থেকেই কিন্তু আমি 5টা পদ্ম গাছ তৈরি করেছি, মানে ওই টিউব কেটে। আর টিউব কেটে আবারও নতুন করে কিন্তু কুড়ি চলে এসছে, আর এই গামলাগুলোতেও দেখতে পাচ্ছেন কুড়ি চলে এসছে। আর তারপর আমি না এই সময়টা একটু গাছপালাকে দিই, ওই যেই সময়টা মেয়ে স্কুলে চলে যায় এবং সবার টিফিন খাওয়া হয়ে যায়, এবং তারপরে আমি ওই স্নান করতে যাব, পূজা করতে যাব, তার একটু আগে আর কি। তো এই বেশ কিছু মাটি যেগুলো একটু রোদ্দুরে শুকোনো দরকার, কিন্তু যেহেতু এখন রোদ্দুর নেই, তো সেই কারণে মানে বৃষ্টির পরিমাণটা বেশি, রোদ্দুরটা পাওয়া একটু খুবই সমস্যা। তো মাটিগুলো শুকোতেও বেশ অনেকটা টাইমই লাগছে, মানে শুকোচ্ছে নাই বলতে গেলে। আর এই মাটিগুলো গত বছর শীতের যে আমি সমস্ত কিছু শীতের গাছপালা করেছিলাম, সেই মাটিগুলো ওই প্যাকেট থেকে সমস্ত কিছু বের করে এবারে এগুলোকে শুকিয়ে আবার ওই একটু জৈব সার দিয়ে প্যাকেটে ভরবো। আর আজকে ওই একটা একটা করেই আমি ওই প্যাকেটগুলোর থেকে মাটি ঢালছি, তার কারণ একসঙ্গে অত সময় দেওয়া আমার পক্ষে অসম্ভব। তো রোজ দিন দুটো দুটো করে করি আর কি। তারপর স্নান টান করে চলে এলাম, এসে একটু নিজেকে পরিপাটি করে নিলাম আর কি। আর পরিপাটি বলতে ওই একটু চুল আঁচড়ানো আর একটু ওই সিঁদুর টিঁদুর এই সমস্ত কিছু পরা, কারণ বেশি কিছু আমি স্কিনেরও ইউজ করতে পারি না এখন, আর হেয়ারেও সেরকম কিছু ইউজ করতে পারি না। কারণ আমার মনে হয় সব কিছু জিনিসেরই জন্য আলাদা আলাদা একটা সময় থাকে। একটা বয়স ছিল যখন শুধু পড়াশোনা করতাম, নিজের যত্ন নিতাম, কিন্তু এখন যেহেতু 2 বাচ্চার মা হয়েছি, আমার সব থেকে আগে বেশি প্রয়োজন হচ্ছে ওই 2 বাচ্চাকে আমার যত্ন করা, তারপর সংসারের যত্ন, তারপর গিয়ে নিজের যত্ন যতটুকু সময় পাই। আর হ্যাঁ, আমার এই গাছপালাগুলো আছে ওদেরও তো সময় দিতে হয়। আর এইদিকে আমি চলে এসেছি গাছের ফুল পাড়তে, মানে গাছে যা যা ফুল হয় আমি কিন্তু সব ফুল কিন্তু তুলি না, প্রত্যেকটা গাছ থেকে দুটো একটা করে তুলে নিত্য পূজাটা করি। আর যেদিনকে ধরুন ওই সোমবারে শিব ঠাকুরের পূজা হয়, বৃহস্পতিবারে লক্ষ্মীবারে লক্ষ্মী পূজা হয়, জেঠু আসে, তখন একটু বেশি করে ফুল পাড়ি। কারণ গাছ যেহেতু আমি ভালোবাসি, এবং গাছের ফুল সমস্ত কিছু তুলে গাছকে ওই ফুল ছাড়া দেখতে না একদমই ভালো লাগে না। সেই কারণেই অল্প অল্প করে দু একটা করে সব ঠাকুরের কথা মাথায় রেখে অল্প করে ফুল তুলি, আর এই ডালিটা একটু মোটামুটি ভরে নিই। আর এইদিকে আমার সমস্ত পূজা কমপ্লিট করে তারপরে আমি ভিডিও ক্লিপিংটা নিই, তার কারণ পূজার সময় ভিডিও করতে শুরু করলে না আমার পূজাটা আমি ঠিক মন দিতে পারি না, সেই কারণে। আর দেখতে পাচ্ছেন কতটা স্নান করার পরেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এইদিকে আমার চিয়া সিডসের জলটা, যেটা কিন্তু সকালেই খাওয়ার কথা, খাওয়ার হয়ে ওঠে না, মানে সকালে কাজের চাপে আর কি ভুলে গেছি। যাই হোক, এইদিকে আমি রান্নার আগে কিন্তু কড়াই বা প্রেশার কুকার দুটোকেই কিন্তু খুব সুন্দর করে গরম করে নিই। আর এইদিকে আজ খুবই সিম্পল রান্না করবো, মেয়েদের জন্য ভেজিটেবলস দিয়ে চিকেন পাতলা ঝোল করবো, স্টু ঝোল, মানে স্টু যেরমভাবে করে আর কি সেইভাবে। আর আমাদের জন্য ওই ইলিশ মাছের তরকারি করব বরবটি আলু বেগুন দিয়ে। আর আমি এই চিকেন স্টুটায় সবসময় কিন্তু রসুন থেতো করে ইউজ করি, বেটে না। আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ টেঁয়াজও ইউজ করবো না, জাস্ট একটু বাটার দিয়ে ওপর থেকে রসুন থেতো দিয়ে নাড়াচাড়া করব চিকেনটা দিয়ে। তারপর সবজিগুলো দিয়ে দেবো, এবং সবজিগুলো দিয়ে একটা টমেটো দিয়ে দেবো, টমেটোটা দিলে গ্রেভিটা একটু ঘনত্ব আসবে এবং সুন্দরও লাগবে। আর সেদিন কিন্তু একটু পেঁয়াজ মনে হয় ব্যবহার করেছিলাম, অতটা খেয়াল পড়ছে না, তবে বেশিরভাগই করি না। যাই হোক, এর মধ্যে চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং সবজিটাও এরপর অ্যাড করে দেবো। আর এইদিকে ইলিশ মাছটা ভাজছি, আর ইলিশ মাছটা ভাজতে অল্প তেল দিতে হতো আগের সময়, এখন একটু বেশি তেল দিতে হয়, তবে আজকে ভাবছি একদম অল্প তেল দিয়েই এদিক ওইদিক নাড়াচাড়া করে ইলিশ মাছটা ভাজছি আর কি। যেহেতু অল্প পরিমাণ ইলিশ মাছ, তেলটা বেশি দিলামই না, আর ওই তেলটার মধ্যেই ওই সবজিটা রান্না করে নেবো, ইলিশ মাছের ঝোলটা হয়ে যাবে। আর এইদিকে আমার চিকেনটাও তো মোটামুটি দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে চিকেনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর সবজিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। আর এই পাতলা চিকেনের ঝোলটা না আমার মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে, আর এটা সবসময় বাটার দিয়ে করলেই আমার মনে হচ্ছে বেশি একটু টেস্ট হয়, তো সেই কারণে বাটার দিয়েই করি।
আর ওইদিকে চিকেনেরটা করতে, করতে আমি ইলিশ মাছের ওই পাতলা ঝোলটা করে নিয়েছি ওই বটবটি, বেগুন এবং আলু দিয়ে। আর এই রান্নাটা হচ্ছে আমার মায়ের রান্না। মানে ছোটোবেলা থেকে ইলিশ মাছ বলতেই এই রান্নাটাই আমরা খেয়ে আসছি। নয় ওই সর্ষে বাটা দিয়ে শুধু ঝাল, নয় এই সবজি দিয়ে এটা ঝাল। এটা এই ইলিশ মাছের এই দুটো রেসিপি কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় এবং ইলিশ মাছের এই ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না। মানে ভাজাটা তো লাগেই। আর সঙ্গে ছিল একটু চাটনি আর একটু উচ্ছে আলুর তরকারি। আর ইলিশ মাছ থাকলে না আমার আগেও কিছু খেতে ভালো লাগে না আর পরেও কিছু খেতে ভালো লাগে না। যাই হোক তারপর সমস্ত কিছু গ্যাস-ট্যাস মুছে নিয়ে আমি এখানে ভাতটা করে নিলাম। আর এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। আর যদিও বেগুনটা আমরা সেরকমভাবে রান্নায় খাই না। তবে ইলিশ মাছের ক্ষেত্রে একটু দিতে লাগে আর এই শুক্তোর ক্ষেত্রে দিই। যাই হোক আর ওইদিকে চিকেনের পাতলা ঝোলটা আর এইদিকে মেয়ে নিজের মনোরঞ্জন নিজেই করে নিচ্ছে। মানে ওর ভাতটা নিয়ে এসেছি তো, ও টিভি সুইচটা নিজেই দিয়ে দিচ্ছে যে টিভি দেখে, দেখে এখন ভাত খাবে। আর ওকে যদি আমি হাত দিয়ে খাওয়াতে যাই, ও ভীষণ বিরক্ত হয়। সেই কারণে ওকে একটু অল্প, অল্প করে হাতে দিয়ে ও নিজে হাতে তুলে খায়। তারপর বড় মেয়ে স্কুল থেকে আসতে তারপরে আমরা খাওয়া-দাওয়াটা করলাম।